আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে আছি টঙ্গী তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে। টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি আপনাদের মাঝে আজকে পুরো ভিডিওটির মাঝে আমি তুলে ধরবো। সে পর্যন্ত সবাই আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং সবাই পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব ইজতেমা সাধারণত বৈশ্বিক সমাবেশ, কিন্তু বিশেষভাবে তাবলিগ জামাতের বার্ষিক বৈশ্বিক সমাবেশ, যা বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে। তাবলিগ জামাতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা। বিশ্ব ইজতেমা শব্দটি বাংলা ও আরবি শব্দের সংমিশ্রণে সৃষ্ট। আরবি ইজতেমা শব্দের অর্থ সম্মিলন, সভা বা সমাবেশ। সাধারণত প্রতি বছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়ে থাকে। এজন্য ডিসেম্বর বা জানুয়ারি মাসকে বেছে নেওয়া হয়। 1967 সালে থেকে প্রতি বছর এই সমাবেশ নিয়মিত আয়োজন হয়ে আসছে। বাংলাদেশে 1946 সালে ঢাকা রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের প্রথম বার্ষিক সম্মেলন বা ইজতেমা অনুষ্ঠিত হয়। 1948 সালে চট্টগ্রামের তৎকালীন হাজী ক্যাম্পে ইজতেমা হয়। 1958 সালে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন এটা কেবল ইজতেমা হিসেবে পরিচিত ছিল। প্রতি বছর ইজতেমা অংশগ্রহণকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকলে 1966 সালে টঙ্গীর ফারাক গ্রামের খোলা মাঠে ইজতেমার আয়োজন করা হয়। ওই বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা উক্ত ইজতেমায় অংশগ্রহণ করে। 1967 সালে থেকে বর্তমান অবধি বিশ্ব ইজতেমার বয়স হচ্ছে 56 বছর। টঙ্গীর করদরিয়া খ্যাত তুরাগ নদীর উত্তর-পূর্ব তীর সংলগ্ন ডোবা, নালা, উঁচু নিচু মিলিয়ে রাজকের হুকুমে প্রাপ্ত 160 একর জায়গায় বিশাল খোলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম, শহর, বন্দর থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় 50 থেকে 55টি দেশের তাবলিগি দিনদার মুসলমান বিশ্ব ইজতেমায় অংশ নেয়। 1927 সালে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ভারতের উত্তরপ্রদেশ সাহারানপুর এলাকায় ইসলামী দাওয়াত তথা তাবলিগের প্রবর্তন করেন এবং একই সঙ্গে এলাকাভিত্তিক সম্মেলন বা ইজতেমারও আয়োজন করেন। বাংলাদেশে তাবলিগ জামাতের প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদ থেকে এই সমাবেশ কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হয়। পুরো সমাবেশের আয়োজন করে থাকেন একজাক ধর্মপ্রাণ মুসলমান স্বেচ্ছাসেবক, যারা আর্থিক শারীরিক সহায়তা দিয়ে প্রথম থেকে আখের তক এই সমাবেশকে সফল করতে সশস্ত্র। পুরো সমাবেশ স্থলটি একটি উন্মুক্ত মাঠ, যা বাঁশের খুঁটির উপর চট লাগিয়ে ছাউনি দিয়ে সমাবেশের জন্য প্রস্তুত করা হয়। শুধু বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনি ও টিনের বেড়ার ব্যবস্থা করা হয়। সমাবেশ স্থলটি প্রথমে খিত্তা এবং পরে খুঁটি নম্বর দিয়ে ভাগ করা হয়। অংশগ্রহণকারীগণ খিত্তা নম্বর ও খুঁটি নম্বর দিয়ে নিজেদের অবস্থান শনাক্ত করেন। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলাওয়ারি মাঠের বিভিন্ন অংশ ভাগ করে থাকে। বিদেশি মেহমানদের জন্য আলাদা নিরাপত্তা বেষ্টনী সমৃদ্ধ এলাকা থেকে সেখানে স্বেচ্ছাসেবকদেরই কঠোর নিরাপত্তা নিশ্চিত করে। কোনো সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশ অধিকার দেওয়া হয় না। সাধারণত তাবলিগ জামাতের অংশগ্রহণকারীরা সর্বনিম্ন 3 দিন আল্লাহর পথে কাটানোর নিয়ত বা মনোবাঞ্ছনা পোষণ করেন। সেই হিসেবে প্রতি বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় 3 দিন ব্যাপী। সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুক্রবার বয়ান ও বাদ জুমা থেকে বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়। তবে এই বছর 9 জানুয়ারি শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। প্রতি বছর এই সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকা বিশ্ব ইজতেমা প্রতি বছর 2 বারে করার সিদ্ধান্ত নেয় কাকরাইল মসজিদ কর্তৃপক্ষ। কিন্তু এরই ধারাবাহিকতা 2011 সালে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং 3 দিন করে আলাদা সময়ে মোট 6 দিন এই সমাবেশ অনুষ্ঠিত। এই শাবান মাসে আমাদের বের হওয়া হবে। সামনে রমজান মাস আসবে। রমজান মাসের ফজিলতকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করছেন। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন নতুন এরপরে শুরু হয়ে যাবে হজের মাস। মেরে ভক্তরাম বরকতি এই সময় থেকেও আমরা কাকা